আমি আপনার শুনালেন ইসরায়েলের সেনা প্রধানের দলেরা গাড়ি বোঝাই করে রাস্তা দিয়ে আসছিল। একটা মুসলমানদের এতটুকুন বাচ্চা দুই হাতে দুটো পাথর নিয়েছে, পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সেনা প্রধানরা নেমে বলল, এ বাচ্চা, এ তুমি পাথর কেন হাতে, কি করবা? বলে, এই পাথর মেরে তোমাদেরকে কত বিক্ষত করে দুনিয়া থেকে শেষ করে দিব, গাড়িকে উড়িয়ে দিব। বলে, এতে কি গাড়ি উড়ানো যায়? একদিকে গাড়িকে শেষ করা যায়, এতে কি কত বিক্ষত করা যায়? সঙ্গে সঙ্গে বাচ্চা বলল, বেঈমান, আমার কাছে এমন একটা পাওয়ারফুল আছে যা পৃথিবীর জমিনে কোনো বেঈমানের কাছে নাই। সঙ্গে সঙ্গে বলল, তোর কাছে আবার কি পাওয়ারফুল আছে? সঙ্গে সঙ্গে প্রথম ছেড়ে দিয়ে বলল, ও বেঈমান ইসরায়েলের সেনাপ্রধান, দেখলে আমার কাছে পাওয়ারফুল হলো আমার আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলুন। আজকে গোটা বিশ্বের জমিনে বেঈমান কাফের মুশরিকরা আজকে তারা বলতে শিখে নিয়েছে যে মুসলমানরা এত পাওয়ার পায় কোথায়? এত মারি, এত নির্যাতন করি, এত অত্যাচারের পরও আজকে মুসলমানরা এত পাওয়ার পায় কোথা থেকে? এই পাওয়ারের ফুল কোথায় পায় ওরা? তারা আজকে মুসলমানরা দেখিয়েছে মুসলমানদের কাছে মেন পাওয়ার হলো আল্লাহর কোরআন। আর এই কোরআন পৃথিবীতে যতদিন থাকবে এই বিশ্বের মাটিতে মুসলমানদেরকে হত্যা করা শেষ করা যাবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, একটা হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন, তুলুন ইনশাআল্লাহ, নামিয়ে দেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই, আসুন কোরআনের প্রেমিক হয়ে যাই, কোরআনওয়ালা হয়ে যায়। নিজে শিখতে পারেননি, সন্তানকে শিখান, মেয়েকে শিখান, ছেলেকে শিখান, লাতিকে শিখান, পুতাকে শিখান। আপনার ছেলেকে হাফেজ বানাতে হবে এটা জরুরি নয়। আপনার ছেলেকে মৌলবি তৈরি করতে হবে এটা জরুরি নয়। আপনার ছেলেকে আলেম তৈরি করতে হবে এটা জরুরি নয়। আপনার ছেলেকে মুফতি মুহাদ্দিস বানাতে হবে এটা জরুরি নয়। আপনার ছেলেকে এতটুকুন শিক্ষা দেন, আপনার ছেলে যেন কোরআনটা পড়তে পারে। আপনার ছেলেটাকে এমন করে শিক্ষা দেন আপনার ছেলে যেন জায়েজ নাজায়েজটা বুঝতে পারে। আপনার ছেলেটাকে এমন করে শিক্ষা দেন যেন আপনার ছেলে মেয়েরা যেন আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। জি মুসলমান, আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই, কিন্তু আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআনওয়ালা বানাতে হবে। কি বানাবো? ইনশাআল্লাহ বানাবো, ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ওগো মুসলমান দরদি আমার ভাইয়েরা, মরতে তো হবে, হবে না? হবে না? কথা বলেন। মরণ তো হবে। এই কবরে কোরআন আপনাকে বাঁচাবে, গাইড করবে, পরকালও গাইড করবে, দুনিয়ার জমিনে কোরআন আপনাকে গাইড করবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। গাইড করবে কি করবে না জোরে বলুন। আপনি আমি যখন মারা যাব, দুনিয়ার জমিনে যদি কোরআনের খিদমত করে থাকি, কোরআনকে মেনে চলি, এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী বললেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মনে করে জীবনেও কোনদিন মানুষকে কবরের জমিনে রাখতো না, কবরের মাটিতে রাখতো না। আজকে দুনিয়ার জমিনে আমারও, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সমস্ত জিনিস আমার, কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই। একবার রাত্রিতে বাড়িতে বসে বসে আপনি আমি ভাববো, একবার ভেবে ভেবে দেখবো, মাবুদ গো, দুনিয়ার জমিনে যাই করি যাই হয়, কিন্তু এক করে যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, মাবুদ মাওলা, এক করে সমস্ত জিনিস আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। যাবে কি যাবে না? যারা বলুন, যাবে কি যাবে না? ও মুসলমান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন একদিন, দুদিন, 3 দিন মনে রাখবে, 4 দিনের পর আপনাকে তারা ভুলে যাবে। কিন্তু ওই কবরে আপনাকে কেউ বাঁচাবে না। ওই কবরের সঙ্গী সাথী আপনার জন্য কেউ হবে না। আপনার জন্য সঙ্গীর সাথী হবে কবরে নামাজ, আপনার সঙ্গে সঙ্গীর সাথী হবে আল কোরআন। আর নামাজ আর আল কোরআন যদি আপনার জন্য কবরের সঙ্গের সাথী হয়ে যায়, মুসলমান গো, আপনার জন্য কবরের জায়গাটা নাজাতের হয়ে যাবে। কবরের জায়গা যদি নাজাতের হয়ে যায়, পরকালটা আপনার জন্য সুখময় হয়ে যাবে। আর এই কবরেতে প্রতিদিন ডাকে, ডাকে না? কথা বলেন না কেন? কবরে ডাকে না,
প্রতিদিন কবরে ডাকে। কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না। আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করবা যারা, আমি কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা করব। যারা ভালো কাজ করবা আমি কবর তাদের সঙ্গে ভালো কাজ করব। ও মুসলমান, আর ওই কবর তো প্রতিদিন ডাকে, জোরে বলুন ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। ও মুসলমান, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না, যাবে না, জোরে বলুন। এত সুন্দর বাড়ি এক্ষুনি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তাই তো বলে কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে অতি অসহজ, খবর পেয়ে আসবে অতি অসহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকে, আর ওই কবরে অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে, আপনি আমিও চলে যাব, কখন কোন টাইমে চলে যাব, তাই কবরে কিছু নিয়ে যেতে হবে। ও বন্ধু, তুমি কবরে কি নিয়ে যাবা বলো? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত? না 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 না, কবরে নিয়ে যাব ঈমান আর আমল। আর ঈমান আর আমল যদি ভালো হয়, কবরটা ভালো হয়ে যাবে। আর ঈমান আর আমল যদি খারাপ হয়, কবর বড় কঠিন হয়ে যাবে। যাবে না ভাই? তোর বল যাবে কি যাবে না? এ বাবা, আজকাল কিছু লোক আবার মনে মনে করে মৌলভী সাহেব ও 3 প্রশ্ন তো কোনো ব্যাপার না, এমন করিয়ে মুখস্থ করব, আল্লাহ ধরবার একবারে ঘাটা ঘাট। মনে করছে বাপের বৈঠক। হ্যাঁ, কি বুঝলে? ধরবার বলবো, কিন্তু মুসলমান গো, তুমি যদি যতই মুখস্থ করো আল্লাহকে না মান,
আল্লাহর বড় হুকুম, নামাজ যদি না পড়ো কিন্তু মুসলমান তুমি ভুলে যাবা, বুঝতে পারবা না, তুমি জানতে পারবা না, তুমি বলতে পারবা না। আজকে যুবক কেন তুমি নামাজ পড়বা না? আজ কেন তুমি নামাজের কথা তুমি মানবা না? আচ্ছা বলুন মুসলমান, আল্লাহর সব থেকে বড় হুকুম কি? যারা বলুন নামাজ। কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে? কথা কর না কেন? পড়ে। আজকে 100-র মধ্যে 98% পড়ে না। কপারসেন্ট পড়ে? 2%। 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোনোভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। আপনি কি করে জানলেন? আমি বলছি, 20 বছর ধরে নামাজ পড়তে চাচা, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, মাথা পেকে গেল, গোপ পেকে গেল চাচা, দাঁত চলে গেল, কিন্তু আত্মা খেয়া তো জানে তো দুরূদ শরীফ জানে না। কথা বলেন। দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সাদা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। কি বুঝলেন আপনারা বলেন? এই আপনাদের দিকে নাই নাকি? এদিকে আছে 20টা ভুল। এরা জীবনেও শিখে না, শিখার চেষ্টা করে না। নামাজের টাইম হতে দেরি, আর ইমামকে বলবে, যদি ইমাম 2 মিনিট দেরি করে ফেলে, বলে এ মৌলবি চলবে না। বলে কেন চলবে না? বলে আর কোনো জ্ঞান নাই, টাইমের কোনো জ্ঞান নাই, এ মৌলবি বাদ দে, নতুন মৌলবি ঢুকা। ঠিক কিনা তোরা বলবো? 2 মিনিট দেরি। কিন্তু নবী মৌলবি যদি তাড়াতাড়ি নামাজ শুরু করে দেয়, বলে না রে সত্যি বিচক্ষণ মৌলবি, নামাজ ঠিক আছে। আর মৌলবি যদি আস্তে আস্তে পড়ায়, এ লিট পিটিয়ে মৌলবির পিছনে নামাজ হবে না। ভাবতে, এই যে সামনে তারাবি আসছে বাবা, তারাবি আপনাদের দিকে তারাবি আসছে না? আসছে, আমাদের দিকে আসছে। এ বাবা, এ তারাবিতে যে যত জোর তারাবি পড়তে পারবে সে সব থেকে ভালো মৌলবি। ঠিক না বেঠিক? কেউ যদি 20 মিনিটের মধ্যে তাহাজ্জুদ সুবহানাল্লাহ, আপনার সমস্ত বেতের নামাজ সুন্নত দিয়ে একবারে 20 মিনিটে শেষ করে দেয়, সত্যি আমাদের ইমাম একবারে রাজধানী এক্সপ্রেস। সুবহানাল্লাহ, কি বললেন? আর যদি ভাবছি 1 ঘন্টা লাগিয়ে দেয়, নোকাল বাস রে, শুধু স্টপ, শুধু টপিক। ঠিক না বেরিয়ে জোরে বলুন আল্লাহু আকবার। মৌলবি যদি টাইম যদি 2 মিনিট দেরি করে ফেলে, বলবে মৌলবির কোনো জ্ঞান নাই, মৌলবির কোনো বুদ্ধি নাই, টাইম বলে ব্যবহার নাই। এক রাখা হবে না? বের কর, বের করতে তো হবে নাকি? আল্লাহু আকবার। কি হবে বাবা? মৌলবি তাড়াতাড়ি নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, তসবিহ গুনবেন আল্লাহু আমিন, নামাজও সারা। আর মমিনপুরে বাজারে চায়ের দোকানে বসে গিয়েও তারা বসে না, বসে না? আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? আচ্ছা, চায়ের দোকানে গিয়ে গেল লাগে বা চলে কি চলে না? আমি তো 2য় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। ও যত রকমের ফতোয়া ফারাই যা নিবেন চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা বলুন? যা নিবেন। ও জীবনে মসজিদ চিনে না, ও কার কাছে মশলা লেন গেছে, বিরাট মশলা দারু, ও আপনাকে হারিয়ে দিবে আপনার মতন মৌলবীকে। ও কিছু মনে করে না। আবার কিছু কিছু লোক আছে আরে বকিনি, নামাজ না পড়লুম তো কি হইল বে, ইমান ঠিক আছে, হারাম খো, 1 নম্বরের শয়তান। নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকতে পারে? কথা বলে হুজুর রাখেন বসে আছে, নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকবে? কোরআন কথা কি বলেছে? একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে কে পারে? নামাজ পড়ে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে সব থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। কিন্তু এই মানুষ নামাজ পড়ে না। এ বাবা, আর এরা মৌলবীর কাছে টাইম দেয় না। একটু মৌলবীর কাছে বসি, 2 মিনিট বসি, কোরআনটা শিখি, সূরাগুলা ঠিক করিলি, আত্মাহিয়াত দুরূদ শরীফগুলা ঠিক করি, জীবনেও বলবে না। কি বলবে? মৌলবীর কাছে বসবে কেন? যদি বাইচান মৌলবী ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে তার মুরলি আর চলবে না। ও জানে যে আমার ভুল হয়েছে, মৌলবীকে আমি কি করিয়ে ভুল ধরবো? কি বুঝতে পারলেন না? বললেন না? মৌলবী যদি বাইচান বলে ফেলে, কোরআন পড়তে পারো না, আবার আমার ভুল ধরতে আছো, মৌলবী বলবে তো নাকি? এ বাবা, আর আমাদের দেশের ইমাম সাহেবরা, ইমাম সাহেব, ও হুজুর তো ইমাম নাকি? আমাদের দেশে ইমাম সাহেবরা, এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন।
ওগো চাচা বলছেন আপনাকে দুরূদ শরীফটা ঠিক করে দি, দোয়া কুনুতটা ঠিক করে দি। জীবনও কোনোদিন ইমাম সাহেব বলে না, বলে গো কেন বলে না? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো, সালাতর নামাজ হলি বাকি না হইলি বাকি। হ্যাঁ, 4000 টাকা বেতন দেবা তুমি, আবার তোমাকে কোরআন শিখাইতে হবে। ক হাজার বেতন? 4000। নদিয়া জেলায় দেখেন আপনাদের পাশেই নাকি ইমাম সাহেব 38 বছর ধরে নামাজ পড়ছে, 4500 টাকা বেতন। ওর ডিমোশনই হয়ে যেতে, বাবা প্রমোশন নাই। কি বুঝলেন? আমার যে 38 বছর ধরে 4.5, তাহলে যেদিন ঢুকেছিল সেদিন পেট ভাতাই নাকি? পেট ভাতায় ঢুকেছিল। এ বাবজি, এখন আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গা তো সুধরিয়ে গেছে, এখনো কিছু কিছু জায়গা আছে মৌলবীর বেতন 4 থেকে 5000 6000 দিয়ে সে মৌলবী নিবে না। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? হ্যাঁ, এ মুসলমান দরদি শোনেন, ইমামের বেতন যদি 10-এর নিচে হয় সেই ইমামের পিছনে নামাজ হবে না। আমি আইজুল হক ফতোয়া দিয়ে গেলাম, আপনি গোটা বিশ্বের সমস্ত মৌলবীকে এক জায়গায় করুন, একত্রিত করুন। আমাদের ভারত